হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স। সো আজকে আমি আপনাদের জন্য অরিজিনাল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসছি। এতদিন আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করতাম সেগুলো অ্যাকচুয়ালি হ্যাকিং টাইপ এবং প্রোগ্রাম টাইপের হতো। সো আজকে আমি আপনাদের জন্য অরিজিনাল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসছি। আজকের ট্রিক্সটা হচ্ছে যে আপনারা হয়তো দেখেছেন এখানে যে শর্টকাট কিগুলো আছে, নোটিফিকেশন প্যানেল এটাকে কাস্টমাইজ করা এবং নেভিগেশন বার এটাকে কাস্টমাইজ করা। বাট আপনারা কি কখনো ভেবে দেখেছেন উপর যে স্ট্যাটাস বারটা আছে ওটাকে কাস্টমাইজ করা যায় কিনা? সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইম দেখা যায়, ব্যাটারি ইন্ডিকেটর, নেটওয়ার্ক ইন্ডিকেটর, ওয়াইফাই, ব্লুটুথ অ্যান্ড কাস্ট স্ক্রিন অ্যান্ড হেডফোন, পোর্ট্রেট মোড। সো এখানে এগুলো দেখায়, বাট এখান থেকে আমার শুধু প্রয়োজন, সাপোজ আপনার প্রয়োজন এখান থেকে ব্যাটারি ইন্ডিকেটর অ্যান্ড নেটওয়ার্ক ইন্ডিকেটর, টাইম এবং কাস্ট স্ক্রিন, এই যে হাবে যাবে এগুলো আপনাদের কোনো কিছু প্রয়োজন নেই। সো আমরা কিন্তু চাইলে নর্মালি এগুলো কাস্টমাইজ করতে পারি না, বাট এগুলো আমরা রিমুভও করতে পারি না। সো আজকে আমার ভিডিওটা হচ্ছে এটার উপরে যে আপনারা কীভাবে এগুলো রিমুভ করবেন, আপনাদের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড হচ্ছে কাস্টমাইজেবল ফোন। সো অ্যান্ড্রয়েডকে কাস্টমাইজ করা যায় সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কতটুকু কাস্টমাইজ করতে জানি? তো আজকে আমি আপনাদেরকে এই স্ট্যাটাস বারটাকে কাস্টমাইজ করা শিখিয়ে দিব, যে আপনারা কীভাবে শর্টকাটে কাস্টমাইজ করতে পারেন। একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে, বাট থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের সেটিংয়ে হাইড করা যে সেটিংগুলো থাকে ওগুলো বের হয়ে আসবে। তো অ্যাকচুয়ালি এই স্ট্যাটাস বারটা কাস্টমাইজ করার যে প্রসেসিং ওটা কিন্তু আপনাদের সিস্টেমের মধ্যে লুকিয়ে আছে, আমরা কিন্তু খুঁজে পাই না। আমরা সেটিংয়ের মধ্যে গেলে এগুলো কিন্তু খুঁজে পাই না। তো যে অ্যাপটা ইউজ করবো সেই অ্যাপটার মাধ্যমে আপনার হাইড অ্যান্ড কিছু সেটিং আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। সো সিম্পলি আমরা চলে যাবো আমাদের প্লে স্টোরে গিয়ে এখান থেকে আমরা সার্চ দিব এসডিকে ম্যানেজার লিখে। সো আমরা এই জায়গা থেকে এসডিকে ম্যানেজার লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমাদের এরকম কিছু অ্যাপ্লিকেশন শো হবে, তার মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডেভ টুল। আপনারা অ্যাপটা দেখলে চিনতে পারবেন। আর আমার ভিউয়ার্সদের জন্য অবশ্যই আমি এখান থেকে কপি লিঙ্ক করে লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এই জায়গা থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম, অ্যান্ড আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। যদি এসডিকে ম্যানেজার লিখে আপনাদের ফার্স্টে চলে আসে তাহলে আপনারা এটা ডাউনলোড করে নেবেন, আর না হলে আপনারা এখান থেকে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সিম্পলি আপনারা এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা সিম্পলি এই জায়গা থেকে কী করবেন, আপনাদের এখানে কিন্তু অনেকগুলো পারমিশন থাকবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিই কী পারমিশন আপনাদের দেওয়া লাগবে। আপনারা এখান থেকে সিম্পলি এটার অ্যাপ ইনফোতে চলে যাবো। অ্যাপ ইনফোতে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে পারমিশন দেখতে পাচ্ছেন। এখান থেকে এটা টেলিফোন পারমিশন, স্টোরেজ পারমিশন, লোকেশন পারমিশন। অ্যাকচুয়ালি এগুলোর কাজ আছে তাই এগুলো যেহেতু এটা প্লে স্টোর অ্যাপ, তো আপনারা নির্ভয়ে এটাতে পারমিশনগুলো দিতে পারেন। কারণ কোনো ধরনের ম্যালওয়্যার বা স্প্যার বা কোনো ধরনের ফিশিং যদি এখানের মধ্যে থাকতো তাহলে কিন্তু আপনাদের তাহলে প্লে স্টোরে এই অ্যাপটা ব্যান করে দেওয়া হতো। সো এই জায়গাতে আপনারা এই পারমিশনগুলো নির্ভয়ে দিতে পারবেন। ডিসপ্লে ওভার আদার এই পারমিশনটা আপনারা দিয়ে দিবেন। আর আপনাদের অ্যাক্সেসিবিলিটি সার্ভিস থেকে এটাকে অন করে নিতে হবে, যেহেতু আপনারা কাস্টমাইজ করবেন ডিভাইসকে। সো এই জায়গা থেকে সিম্পলি আমি এই অ্যাপটাকে ওপেন করে নিব। এই অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু প্রোগ্রাম আছে। তার মধ্যে আমি সিম্পলি আপনাদেরকে সবগুলো দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে একটাই দেখিয়ে দিব, যেটা হচ্ছে এখান থেকে কাস্টমাইজ করা। যারা অ্যাপটা ইনস্টল করবেন তারা একটা একটা করে দেখে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই এই অ্যাপটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। এটা আমার কাছে প্রিমিয়াম ভার্সনে আছে। যদি প্রিমিয়াম ভার্সন লাগে আমি এখান থেকে আপনাদের প্রিমিয়াম ভার্সনও দিতে পারি। সো আমার কাছে দুইটা, আমি ডিসক্রিপশন বক্সে দুটার লিঙ্কই দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আপনারা যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেটা হচ্ছে নর্মাল ভার্সন। সো এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, যার কারণে এখানে অনেকগুলা প্রোগ্রাম বা যার কারণে এখানে অনেকগুলো ফাংশন অতিরিক্ত আছে। সো আপনারা চাইলে এখান থেকে প্রিমিয়াম ভার্সন, আমার কাছ থেকে প্রিমিয়াম ভার্সনও নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে কপি লিঙ্ক করে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে ফ্রি বা প্রো যে কোনো একটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে এটা সমস্ত পারমিশন সেমভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এতগুলো ফাংশন আমি আপনাদেরকে এখন দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে দুইটা ফাংশন দেখিয়ে দিই। দুইটা ফাংশনের মধ্যে একটা হচ্ছে যে আপনারা যে স্ট্যাটাস বারটা কাস্টমাইজ করবেন, সো এটার জন্য আপনাদেরকে যাইতে হবে সিস্টেম টার্নার। এইটার মধ্যে আপনারা যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিস্টেম ইউআই টার্নার। সো এটা আপনাদের সেটিংয়ের মধ্যে লুকিয়ে থাকে একটা সেটিং, যেটা কিন্তু আপনারা নর্মালি খুঁজে পান না। সো এই জায়গা থেকে আপনারা স্ট্যাটাস বারে ক্লিক করবেন। স্ট্যাটাস বারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্তগুলো অন করা। সো এই জায়গা থেকে আমি যদি কাজটা অফ করে দিই তাহলে আমার যে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে এটার যে আইকনটা উপরে শো হয়েছে, কাস্ট স্ক্রিনের যে আইকনটা, এটা অনেকেই চিনবে, এটা কিন্তু হাইড হয়ে যাবে। সো সিম্পল আমি এই জায়গাতে অফ করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে হাইড হয়ে গেছে। সো এবার আপনারা দেখতে পাচ্ছেন রোটেশন। সো এই জায়গা থেকে আমি রোটেশনটাকে অফ করে দেবো। সো আপনারা দেখতে পাচ্ছেন অটো রোটেশন স্ক্রিন। সো এখানে যে একটা পোর্ট্রেট মোডে একটা স্মার্টফোনের আইকন চলে আসে, সো এটা অফ করে দিলে এটা চলে যাবে। এখন আমি যদি চাই এখান থেকে নেটওয়ার্ক ইন্ডিকেটর হাইড করি, আমি এখান থেকে চাইলে মোবাইল ডাটা ইন্ডিকেটরটা রাখতেও পারি, আবার নাও রাখতে পারি। তো এইভাবে করে আপনার সমস্ত কিছু অন অফ করে দেখতে পারেন যে কোনটাতে কী হয়। তো আমি এখান থেকে ওয়ার্ক প্রোফাইলটাকে অফ করে দিতে পারি। দেন হেডেসটাকে অন করে দিলে আমার মাইক্রোফোনের যে আমার হেডফোনের যে আইকনটা চলে যাবে। এখান থেকে ব্লুটুথ অফ করে দিলে আমার ব্লুটুথটা চলে যাবে, আমি অন করে দিলে এটা চলে আসবে। দেন এখানে কিন্তু টাইম, আপনারা হয়তো সিম্পলি আপনাদের ফোনের টাইম এখানে নর্মাল টাইম ওঠে 12 ঘন্টা দেওয়া থাকলে 12 ঘন্টা, 24 ঘন্টা দেওয়া থাকলে 24 ঘন্টা এমপিএম ওঠে। সো এই জায়গায় আমার কিন্তু 24 ঘন্টা ফরম্যাটে আছে, অ্যান্ড আপনারা দেখতে পারেন সেকেন্ড ওঠে, বাট নর্মালি কিন্তু আপনাদের ফোনে সেকেন্ডটা আসে না। সো এটা আনবেন কীভাবে, এখানে টাইম অপশনে গিয়ে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন শো আওয়ার্স, মিনিট অ্যান্ড টাইম এ সেকেন্ড, এটা করে দিলে আপনার কিন্তু এখানে সেকেন্ড উঠবে। জাস্ট এটা কিন্তু ডিফল্ট মোডে হচ্ছে যে শুধুমাত্র ঘন্টা এবং মিনিট এটা দেখাবে।
ডিফল্ট মোড হচ্ছে ঘন্টা এবং মিনিট দেখাবে। আর আপনারা যদি এখান থেকে একটু স্পেশাল করতে চান তাহলে আপনি এখান থেকে সেকেন্ডও নিয়ে আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লকে সেকেন্ডও দেখাচ্ছে। সো এই জায়গা থেকে আপনারা এটা করে নিতে পারেন। অ্যান্ড ব্যাটারিতে আপনারা যদি যান, ব্যাটারি ইন্ডিকেটরের মধ্যে যদি আপনারা যান তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে শো পার্সেন্টেজ হয় চার্জিং ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট মোড, বাট আমরা কিন্তু অলওয়েজ পার্সেন্টেজ শো করে রাখি। সো এখান থেকে এটা করা যায়। আর আপনারা যদি ডিফল্টে দেন তাহলে শুধুমাত্র চার্জিং করলে তখনই আপনাদের পার্সেন্টেজ দেখাবে। অ্যান্ড এই জায়গা থেকে আপনারা করতে পারেন যে এয়ারপ্লেন মোড, আপনার ফোনের মধ্যে এয়ারপ্লেন মোড অন করলে সেটা দেখাবে না, সেটা এখানে ইন্ডিকেটর দেখাবে না, বাট এয়ারপ্লেন মোড কাজ করবে, আপনি এখান থেকে অন অফ করে নিতে পারেন। ইথারনেট মানে হচ্ছে যে আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে ল্যান্ড কেবল ইউজ করেন ইন্টারনেট চালানোর জন্য, তো এটা ইন্ডিকেটর শো হবে, বাট এটা করলে আপনার ইন্ডিকেটর শো হবে না। ওয়াইফাই এর ক্ষেত্রেও ঠিক সেম, এখান থেকে অন অফ করলে ওয়াইফাই ইন্ডিকেটর শো হবে না। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে কাস্টমাইজ স্ট্যাটাস বারটাকে কাস্টমাইজ করার পদ্ধতি। আপনার চাইলে এখান থেকে সবকিছু অফ করে দিয়ে একদম ক্লিন একটা স্ট্যাটাস বার রাখতে পারেন। সো এটা হচ্ছে স্ট্যাটাস বার কাস্টমাইজ করার পদ্ধতি, একদম ইজি। সো এখান থেকে আপনারা চাইলে সবকিছু অন অফ করে রাখতে পারেন, আপনারা চাইলে সবগুলো অন করতে পারেন, আবার আপনারা চাইলে সবগুলো অফও করে রাখতে পারেন। এটা সম্পূর্ণটা আপনাদের উপর, আপনাদের পছন্দের উপর। সো এটা হচ্ছে আমাদের সিস্টেমের একটা হাইডেন সেটিং। আর একটা হাইডেন সেটিং যেটা আছে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার নেভিগেশন কিগুলো কর্নারে এক সাইডে চলে আসে, 3টা কি কিন্তু আমার এক সাইডে চলে আসে। এখান থেকে নেভিগেশন বারও সেটিং করে নিতে পারেন। এখান থেকে আপনারা চাইলে যে কোনো এক সাইডে নেভিগেশন বার নিয়ে আসতে পারেন। সো এই সেটিংটা কিন্তু আমাদের সিস্টেমের সেটিংয়ের মধ্যে ইজিলি পাওয়া যায়। সো এটা নিয়ে দেখানোর কোনো কিছু নাই। লক স্ক্রিনের মধ্যে যদি আমি যাই, লক স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন যে আপনাদের কর্নারে দুটো অ্যাপ্লিকেশন থাকে। সো বর্তমান সময়ে যে ফোনগুলো আছে ওগুলোর মধ্যে এগুলো কাস্টমাইজ করার যে প্রসেসটা সেটা সেটিংয়ের মধ্যে দেওয়া থাকে, বাট যেগুলো ওল্ডেস্ট মডেল, আজ থেকে মনে করেন 2-4 বছর পুরনো যে ফোনগুলোর মধ্যে এই সেটিংটা থাকে না। আপনারা চাইলে এখান থেকে অন অফ করে আপনাদের শর্টকাটে দুইটা অ্যাপ লাগিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার টার্মার্কস অ্যান্ড কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটা দুই সাইডে লাগিয়ে রাখছি, আপনারা চাইলে লাগিয়ে রাখতে পারেন। এবার করে আপনারা চাইলে ডোন্ট ডিস্টার্ব মোডের মধ্যেও সেটিং করতে পারেন, বাট এটার মধ্যে সেটিং করার মতো তেমন কিছু নেই। অ্যান্ড এই অ্যাপের আরেকটা সেটিং হচ্ছে আপনার এই অ্যাপটা ইউজ করে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যে কোনো অ্যাপ্লিকেশন, জাস্ট সাপোজ অ্যাপগুলার আপনারা যাওয়ার পরে আমাদের যে এসডিকে ম্যানেজার এই অ্যাপটা আমরা ডাউনলোড করছি, আমরা সবাই জানি যে প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপ ডাউনলোড করলে সেটা কিন্তু আমাদের সরাসরি ইনস্টল হয়ে যায়, আমাদের মেমোরিতে সেভ হয় না। সো আপনার অ্যাপ খোলার গিয়ে এখান থেকে যদি অ্যাপটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এই অ্যাপটার ব্যাকআপ নিতে পারেন। সো আপনাদের সেটিংয়ে থাকা কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি আপনার ব্যাকআপ প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে সিম্পলি অ্যাপ খোলার গিয়ে ব্যাকআপ নিতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু অনেক অ্যামেজিং ফিচার্স আছে যেগুলো দেখলে আপনারা অস্থির এবং অবাক হয়ে যাবেন। এখান থেকে সিম্পল আপনার সব কিছু নিয়ে নিতে পারেন। সো আইডিস, এবার আমি বলি আপনাদের অ্যাপটা ইনস্টল করার সময় আমি যখন আপনাদের বলছিলাম পারমিশন দেওয়ার জন্য তখন ফোন পারমিশন নিয়েছিল। অ্যাকচুয়ালি ফোন পারমিশন কেন নিয়েছিল আমি আপনাদের যদি দেখাই, আইডিসের মধ্যে যখন আপনি ক্লিক করবেন আপনাদের ফোনের আইএমইআই ইনফরমেশন অ্যান্ড আদার যে ইনফরমেশনগুলো আছে আপনাদের ফোন নাম্বার পর্যন্ত এখানে শো করবে। সো এই কারণে আপনাদের ফোন পারমিশন নিয়েছে। অ্যান্ড লোকেশন পারমিশনটা এখানের মধ্যে থেকে আপনার নেটওয়ার্কের অপশন আছে বিধায় আপনারা এখান থেকে লোকেশন পারমিশনটা নিয়েছে। সো এখান থেকে লোকেশন এবং ফোন পারমিশন নেওয়ার কারণটা হচ্ছে আপনাদের আইডিস অ্যান্ড নেটওয়ার্কস, এই দুটার কারণে আপনাদের লোকেশন এবং ফোন পারমিশনটা নিছে। আপনারা চাইলে ইজিলি দিতে পারেন, কোনো ধরনের প্রবলেম। আর আপনারা যদি চান নাও দিতে পারেন, শুধুমাত্র স্টোরেজ পারমিশন দিয়ে আপনারা চালাতে পারেন। দেন এখানে মেইনফেস্ট ভিউয়ারে গেলে আপনারা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের ইন্টারফেসকে ভিউ করতে পারবেন। অ্যাপ্লিকেশনের প্রোগ্রামিং ইন্টারফেস যেটা আছে ওটা আপনারা ভিউ করতে পারেন। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের প্রোগ্রামিং ইন্টারফেসকেও কপি পেস্ট করে ইউজ করতে পারেন। সো অ্যাপটা কিন্তু অনেক কাজে, যারা প্রোগ্রামার আছে তাদের জন্য অনেক কাজের একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপটা ইউজ করে আপনারা অনেক কিছু করতে পারবেন। তো আই হোপ আপনাদের এই টেকনিক এবং ট্রিকটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের ভিডিও এতটুকুই। আমি আপনাদেরকে দেখে দিলাম কীভাবে আপনার স্ট্যাটাস বারটা কাস্টমাইজ করবেন অ্যান্ড সেটিংয়ের মধ্যে থাকা আপনাদের বিভিন্ন হাইডেন সেটিং কীভাবে বের করে নিয়ে আসবেন, এটা আমি আপনাদেরকে দেখে দিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।